নফসের কুপ্রবৃত্তি থেকে বিরত থাকে, গুনার কাছ থেকে বিরত থাকে। ওয়ানাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, এই ব্যক্তির ঠিকানা হবে জান্নাত। কে যে আল্লাহকে ভয় করবে এবং নফসের পূর্ববৃত্তি থেকে বিরত থাকবে, তার ঠিকানা কোথায়? জান্নাত। প্রথমে আল্লাহ পাক বললেন, হে ঈমানদাররা আল্লাহকে ভয় করো। ভয় করলেন কি হবে সেটাও আল্লাহ পাক বললেন। এবার আল্লাহ পাক বলেন আমাকে ভয় করে কারা, আল্লাহ পাক সেটাও বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহু আকবার। আল্লাহ নিজে স্বয়ং সাক্ষী দিয়েছেন যে একমাত্র উলামায়ে কিরামগুলোই আমি আল্লাহকে প্রকৃত ভয় করে। কি বুঝলেন? এখান থেকে প্রমাণ করে উলামায়ে কিরামগণ জান্নাতি দল। সুবহানাল্লাহ। কোন উলামায়ে কিরাম? উলামায়ে হক্কানি রব্বানিয়ানগণ। তো যে আয়াতের শুরুটা ওই যে ওয়াকুনু মা'আস সাদিকিন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আমি কিন্তু তাফসীর করতে পারতেছি না, মানে সময়ের স্বল্পতার কারণে শুধু তরজমা করতেছি। এটা একটা সাবজেক্ট, ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সাথে থাকো, এটাও একটা সাবজেক্ট। এই কথাটা আমি পরে বলতেছি। এই কথাটা একটু আমাদের স্মরণ করে দেবেন যদি আমার স্মরণ না থাকে। আরেকটা কথা হলো ইসলামের উপর অটল অবিচল থাকা, এটা একটা সাবজেক্ট। যদি সম্ভব হয় এই বিষয়ে একটু ধাক্কা দিয়ে যাব। আরেকটা সাবজেক্ট আল্লাহ পাক বলেন وَقَرْنَ فِي بُيُوتِكُنَّ وَلَا تَبَرَّجْنَ تَبَرُّجَ الْجَاهِلِيَّةِ الْأُولَى। আল্লাহ পাক বলতেছেন, হে মুসলমানের নারীরা, তোমরা আয়ামে জাহিলিয়াতের নারীদের মতো উলঙ্গ হয়ে বেপরদা হয়ে তোমরা রাস্তাঘাটে চলাফেরা করিও না। এটা একটা সাবজেক্ট। মহিলারা আসছে না মাহফিলে? পর্দা একটা সাবজেক্ট। শ্বাস যেভাবে আমরা 24 ঘন্টা নেই এবং সারি, পর্দাটা ওরকম 24 ঘন্টার জন্য ফরজ। বর্তমানে শহরের মধ্যে যারা 2, 4, 5, 10 তলা বিল্ডিংয়ের মালিক, এই সমস্ত ফকিন্নিরা মানে বেপর্দা হয়ে বেশি চলে, শর্ট কামিজ পরে চলে, পেট পিট সব দেখা যায়। কিন্তু গরিব যারা, তারা দেখবেন সুন্নতি লেবাস পরিধান করিয়া, বোরকা পরিধান করিয়া রাস্তাতে বাহির হয়। জোরে বলেন ঠিক কিনা? এই ফকিন্নকে যাকাত দেওয়া দরকার। 10